সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তো নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে অধ্যায় 2 এর 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। 5 পর্যন্ত এর আগে করে দিয়েছি। তো 6 নম্বর দেখো, দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা ছক, ছক 1 ও 2। তো ছক 1 এ বলা হচ্ছে 1 2 3 4টা চিত্র দেওয়া আছে এবং প্রত্যেকটা চিত্রে কিছু পয়েন্ট দেখানো যাচ্ছে। তো 1 নাম্বার চিত্রে দেখা যাচ্ছে পয়েন্ট সংখ্যা 1টা, 2 নাম্বার চিত্রে পয়েন্ট সংখ্যা 3টা, 3 নাম্বার চিত্রে পয়েন্ট সংখ্যা 6টা, এভাবে 4 নাম্বার চিত্রে 10টা। আর ছক 2 এ আছে কিছু সারি আছে, প্রত্যেকটা সারির কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো সমষ্টি একটা ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ক নাম্বারে বলেছে ছক 1 এর অনুক্রমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। ছক 1 এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। দেখো এখানে একটা ধারাবাহিকতা আছে। প্রথমে 1 নাম্বার চিত্রে পয়েন্ট আছে 1টা, 2 নাম্বার চিত্রে আছে 3টা। তো একটা ধারাবাহিকতা একটা নির্দিষ্ট আকারে বাড়বে পয়েন্টগুলো, এবং প্রত্যেকটা একটা ত্রিভুজ আকৃতির আছে। তো এইভাবে পর্যবেক্ষণ করে আমরা যদি দশম চিত্র তৈরি করতে চাই, ওরা বলছে দশম চিত্র গঠন করে পয়েন্ট সংখ্যা নির্ণয় করো। তাহলে দশম চিত্রটি হবে এরকম। 6 এর ক, ছক 1 এর দশম চিত্রটি নিম্নরূপ। তো প্রথমে কয়েন রয়েছে 1টা, আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে কয়েন আছে 1টা। তাহলে দ্বিতীয় চিত্রটা হবে ত্রিভুজ আকৃতির, হবে এরকম দ্বিতীয় চিত্র। তৃতীয় চিত্রে কয়েন হবে 3টা, চতুর্থ চিত্রে কয়েন হবে 4টা, একইভাবে পঞ্চম চিত্রে কয়েন হবে 5টা, আর 10 নম্বর চিত্রে 10 নম্বর সারিতে কয়েন সংখ্যা হবে 10টা। তাহলে এটা দশম চিত্র। এইভাবে 10টা লাইন, এভাবে 10টা রো যদি আমরা কল্পনা করি, তাহলে এটা হচ্ছে 10 নম্বর চিত্র। এবং বলেছে যে 10 নম্বর চিত্র গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। কয়েন সংখ্যা তার মানে এই দশম চিত্রে কয়টি কয়েন রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যে প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা ছিল 3, তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা ছিল কত, 6, আর চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা 10, সম্ভবত 10। দেখো এদের মধ্যে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে 2 নাম্বার লাইনে কয়েন সংখ্যা 1 যোগ 2, 3 নাম্বার লাইনে কয়েন সংখ্যা 1 যোগ 2 যোগ 3, 4 নাম্বার লাইনে কয়েন সংখ্যা 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তাহলে যত নাম্বার সারি ঠিক ততগুলো সংখ্যা যোগ 1 2 3 4, এভাবে এভাবে যোগ করতে করতে কয়েন সংখ্যা বাড়বে। এবং মজার ব্যাপার হলো যে এখানে আরো একটা মিল খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে এটা যদি আমি অ্যাভয়েড করি, এটা 2 নাম্বার সারি। তো এটার বিকল্প পদ্ধতি যদি আমি বলি যে 2 নাম্বার সারি, তাই কয়েন সংখ্যা হবে 2 আর তার পূর্বের কয়েন সংখ্যা 1। 3 নাম্বার লাইনে কয়েন সংখ্যা হবে সারির 3 আর তার পূর্বের কয়েন সংখ্যা 3। 4 নাম্বার লাইনে কয়েন হবে 4, মানে সারির সংখ্যা 4 আর তোর পূর্বের কয়েন সংখ্যা 6। তোমরা যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করলেই পারবে। তাহলে এটা যদি আমরা মাইনাস করি, এটা অনেক বেশি সংখ্যা লিখতে হচ্ছে। তাহলে এভাবে আমরা পরবর্তী চিত্রগুলো বাড়াতে পারি। যে পঞ্চম চিত্রে কয়েন সংখ্যা, তাহলে পঞ্চম চিত্র তাহলে 5 আর তার আগের কয়েন সংখ্যা হচ্ছে 10, এই হচ্ছে 15। এভাবে করে যদি আমরা আগাতে থাকি, দেখো ষষ্ঠ চিত্রে কয়েন সংখ্যা হবে 6 প্লাস পূর্বের কয়েন সংখ্যা কত, 15। এভাবে সপ্তম চিত্রে কয়েন সংখ্যা বর্তমানে 7 আর আগের হচ্ছে 15 আর 6 21।
অষ্টম চিত্রে কয়েন সংখ্যা 8 প্লাস 28। নবম চিত্রে কয়েন সংখ্যা 9 প্লাস 36 এবং দশম চিত্রে কয়েন সংখ্যা হবে 10 যোগ 45, অর্থাৎ টোটালি দশম চিত্রে তার কয়েন সংখ্যা হবে 55। দেখো এখানে এই তথ্যটুকু আমাদের দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা তম চিত্রে কতটি কয়েন রয়েছে সেটা আমরা নির্ণয় করবো। খেয়াল করো যে এর আগে প্রথমে ক নাম্বারের প্রথম অংশে করার সময় আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে এখানে প্রথম চিত্রে কয়েন আছে একটা, দ্বিতীয় চিত্রে কয়েন আছে 1 যোগ 2। প্রথম যে প্যাটার্ন আমরা শিখতেছিলাম, 3 নাম্বার চিত্রে কয়েন আছে 1 2 3, 4 নাম্বার চিত্রে 1 2 3 4, এইভাবে করে যত নাম্বার চিত্র ততগুলো সংখ্যা, মানে চতুর্থ চিত্র তাহলে 1 2 3 4, তৃতীয় চিত্র 1 2 3, তাহলে পঞ্চম চিত্র 1 2 3 4 5, একটা সুন্দর একটা মিল আছে। তো এখানে আমরা এইভাবে যদি যেতে থাকি তাহলে আমরা বলতে পারি যে তম চিত্রে কয়েন সংখ্যা হবে 1 2 3 ডট 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 প্লাস n। যেহেতু যত নাম্বার চিত্র, যত সংখ্যক চিত্র, ঠিক ততগুলো সংখ্যা যোগ হবে। তো তম চিত্র তাহলে 1 2 3 1 to n। তো এটা আমরা সমান্তর ধারার সূত্র বসেও করতে পারি, আবার এটা আমরা অষ্টম শ্রেণীতে একটা সূত্র থেকে আসছিল, সমষ্টি নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। এটা এই ফর্মুলা ব্যবহার করেও আমরা করতে পারবো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। অর্থাৎ এটা আমরা সাজালে পাবো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এই অর্থাৎ তম চিত্রে কাঠের সংখ্যা হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এবার গতে যাচ্ছি, বলছে n ইকুয়াল টু 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো, অর্থাৎ ছক 2 এ আমরা দেখতে পাচ্ছি এভাবে দেওয়া সংখ্যাগুলো এমন ভাবে দেওয়া রয়েছে যে এই চিত্রটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা নির্দিষ্ট নিয়মে এই সংখ্যাগুলো আস্তে আস্তে ক্রমানুসারে বেড়েছে। সেটা কেমন, যে দেখো যদি আমরা এই সংখ্যা আর এইটা যোগ করি, অর্থাৎ এই 1 আর 1 যোগ করলে এই মাঝখানে এই সংখ্যাটা পেয়ে যাব। আবার যদি এই 1 আর এই 2 যোগ করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। প্রত্যেকটা সংখ্যা পাবো তার উপরে আর এই দুইটা সংখ্যা যোগফল, অর্থাৎ এইখানকার এবং এই পজিশনের সংখ্যা দুটো যোগ করে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবেই করেই দেখো এই 1 আর 3 মিলে 4, এই 3 আর 3 মিলে 6, এই দুটা যোগ প্লাস করে এই সংখ্যাটা পাওয়া যাবে। তো এইভাবে করে যদি আমরা আগাই, এটা হচ্ছে n এর মান 1 অর্থাৎ 1 নম্বর সারি, n এর মান 2 অর্থাৎ 2 নম্বর লাইন, n এর মান 3 3 নম্বর লাইন, n এর মান 4 4 নম্বর লাইন। ওদের কোশ্চেন হচ্ছে গ নম্বরে যে n এর মান যদি 5 হয় তাহলে এই এটা হচ্ছে 2 নম্বর কলামে, তোমার বইয়ের 2 নম্বর কলামে এই সংখ্যাগুলো দেওয়া ছিল। তো বলছে দ্বিতীয় কলামের এই n এর মান 5 এর জন্য পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 5 হলে, তাহলে আমরা এই এই সিকোয়েন্স অনুসারে এখানকার পঞ্চম সারির সংখ্যাগুলো নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা যথারীতি, তো আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা সারির প্রথম এবং শেষ সংখ্যা 1। এটা আজব একটা মিল রয়েছে, দেখো প্রত্যেকটা সারির প্রথম শেষ সংখ্যা, প্রথমে 1 শেষে 1, প্রত্যেকটারই প্রথমে 1 শেষে 1। তাহলে আমরা 5 নম্বর লাইনের জন্য প্রথমে 1 দিব। এবার এই 4 আর এই 1 এই মিলে পাবো 5, এই 4 এবং 6 এই দুটো যোগ করে পাবো 10, এই 6 আর 4 যোগ করে 10, 4 আর 1 যোগ করে 5, লাস্টে আবার 1। প্রত্যেকটা যোগফলটা ঠিক সংখ্যা দুটোর মাঝে বসবে, সেম একদম এরকম ভি আকৃতির। এই দুইটা সংখ্যা যোগ করে এই দুটার মাঝে বসবে। দেখো এই যদি ভি আকৃতি আমরা হিসাব করি তাহলে এই 4 আর 6 যোগ করে এখানে বসে গেছে 10। এটা হচ্ছে পঞ্চম সারির সংখ্যাগুলো। তো আমরা দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করলাম। এরপরে আরেকটা সংখ্যা রয়েছে, প্রশ্ন রয়েছে, এবং দেখাও যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n সূত্রকে সমর্থন করে। n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি। তো এখানে আমাদের বইয়ে দেওয়া রয়েছে যে প্রথম সারিগুলোর সংখ্যাগুলোর সমষ্টি 3 নম্বর কলামে আছে, অর্থাৎ এই 1 আর 1 যোগ করে পাওয়া যাবে 2। এখানে যদি প্রথম সারির
সংখ্যাগুলোর সমষ্টি 1+1 = 2। একইভাবে দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি পাবো 1 2 3, 1 2 1 মানে 4। একইভাবে যদি তৃতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি বের করি 1 3 3 1 মানে 6 দিয়ে 8। চতুর্থ সারির সংখ্যাগুলোর সমষ্টি পাবো 1 4 6 4 1 অর্থাৎ কত পাবো 16। এখানে খেয়াল করো, এখানে খুব সুন্দর একটা মিল রয়েছে। অর্থাৎ ধারা তো আমরা প্রথমে শিখে আসছি যে প্যাটার্ন, এই অষ্টম শ্রেণীর প্যাটার্নের মতো সেম একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট নিয়ম থাকবেই। এখানে খেয়াল করো যে 1 নাম্বার সারি, প্রথম সারি 1 নাম্বার সারিতে সংখ্যাগুলোর সমষ্টি হবে 2 এর পাওয়ার 1 অর্থাৎ 1টা 2। 2 নাম্বার সারির সংখ্যা হবে 2 এর পাওয়ার 2 অর্থাৎ এখানে 4। 3 নাম্বার সারিতে আছে 8 তার মানে 2 এর পাওয়ার 3 এখানে 4। তার মানে 1 নাম্বার সারির সমষ্টি 2 এর পাওয়ার 1, 2 নাম্বারের সমষ্টি 2 এর পাওয়ার 2, 3 নাম্বারের সমষ্টি 2 এর পাওয়ার 3, যত নাম্বার সমষ্টি 2 এর পাওয়ার তত। এই ধারাবাহিকতাই আমরা এখন বলতেই পারি যে সুতরাং n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 2 টু দি পাওয়ার n। এই ধারাবাহিক অনুসারে আমরা বলতে পারি অতএব n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n। সুতরাং n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। ওরা বলেছে যে দেখাও যে, সুতরাং আমরা এখানে লিখে দেব দেখানো হলো। তার মানে প্রমাণ হয়ে গেল যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। দ্যাটস এনাফ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। ঘ নাম্বারে বলা হচ্ছে প্রতিটি সারির সংখ্যাগুলো নিয়ে একটি ধারা তৈরি করো। প্রতিটি সারির সংখ্যাগুলো নিয়ে অর্থাৎ এই যে সমষ্টি, এই সমষ্টিগুলো নিয়ে একটা ধারা তৈরি করতে হবে এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2046 হলে n এর মান নির্ণয় করো। তার মানে এই সমষ্টি অর্থাৎ এস এন আমরা এর আগে 3 নাম্বার এবং 5 নাম্বারে পড়ে আসছি। এস এন দেওয়া রয়েছে, আমরা এন বের করব। তো দেখো এখানে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো। আমরা প্রতি সারির সমষ্টিগুলো এর আগে পেয়েছিলাম 2 4 8 16। এইগুলো নিয়ে যে ধারা তৈরি করবো, ছকের প্রতিটি সারির সমষ্টি নিয়ে গঠিত ধারা 2 4 8 16 এইভাবে। তো এখানে এটা তোমাদের আগে একটু যাচাই করে নিতে হবে যেহেতু সমষ্টি দেওয়া রয়েছে, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো এখানে সহজে দেখতে পারবো আমরা। আমরা আগে লিখে নিই, এখানে প্রথম পদ a = 2। তো এখানে ডিফারেন্স, এখানে 2 এখানে 4 এখানে 8, তো সমান্তর ধারা অবশ্যই হচ্ছে না। আমরা এখানে গুণোত্তর ধারা পাচ্ছি, 2 করে করে গুণ হচ্ছে। তাহলে আমরা লিখবো সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ করলে পেয়ে যাই r এর মান 2। এটা যেহেতু r এর মান 2, এটা অবশ্যই 1 এর চেয়ে বড়। তো এখন সমষ্টি সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি 2046। তাহলে তোমাদের মনে আছে যে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এস এন, এটা ছিল a, যেহেতু r এর মান 1 এর চেয়ে বড় তাহলে r আগে হবে, r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তো এখানে সেই সমষ্টিতে আমরা সূত্রটা বসাবো যে প্রশ্ন মতে এস এন এর মান কত দেখলাম 2046। তো এস এন এর সূত্রটা আমরা যেটা লিখলাম এটা বসাবো, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1 46। তাহলে এ এর মান 2, আর এর মান 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে 2 মাইনাস 1 2046।
46। এই 2 যদি এই পাশে পার করে দেই, নিচে 1, 2046 ভাগ 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 1023। তো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1023 যোগ 1, এই 1 এটা মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো 1024, 1024। তো 1024 তোমরা একটু ক্যালকুলেশন করবে উইথ ক্যালকুলেটর, যে 2 এর পাওয়ার কত দিলে 1024 হয়, 2 এর পাওয়ার কত ব্যবহার করলে 1024 হবে। আমরা দেখতে পাচ্ছি পেয়ে গেছি যে তোমরা একটু একটু 2-3 বার ট্রাই করলে হয়ে যাবে, যে 2 এর পাওয়ার 9, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 6, 7, 8, এইভাবে 2 এর পাওয়ার 10 দিলে, 2 এর পাওয়ার 10 দিলে অর্থাৎ 10টা 2 গুণ করলে 1024 হবে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাবো n ইকুয়াল টু 10। 6 এর চাওয়া অনুযায়ী আমরা n এর মান পেয়ে গেছি, যে n এর মান হবে 10। তো যে অঙ্কটা করলাম এটা মানে খুব সহজ একটা অঙ্ক। তোমরা যেহেতু ধারা আমার আগের ক্লাসগুলো যদি করে থাকো, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, তাহলে এই অঙ্কটা খুবই সহজ মনে হয়। তো আমি পরবর্তীতে 7 নম্বরের সলিউশন নিয়ে আলোচনা করব। 7, 8 এভাবে 58 পৃষ্ঠার সবগুলোই করে দিব। তো 7 নাম্বার অঙ্কের সলিউশন দেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।